হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি যেন তেন মুভি নয়। এটি সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা কস্টিউম ডিজাইনার, সেরা সাউন্ড, সেরা ভিজুয়াল ইফেক্টের উপরে পাঁচটি অস্কার লাভ করেছে। একটি মুভিকে অস্কার দেওয়া হয় তখনই যখন সেটি বিশ্বের সকল সিনেমাকে পিছনে ফেলে শীর্ষে অবস্থান করে। কি আছে এই মুভিতে মূলত পৃথিবীর খ্যাত রোমকে নিয়ে তৈরি করা হয়েছে। আমরা যারা চিন্তা করি মানুষ বর্তমানে ক্ষমতার মোহে পাগল হয়েছে, তা আসলে সঠিক নয়। ক্ষমতার মোহ পৃথিবীর শুরু থেকেই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ক্ষমতার জন্য মানুষ তার সর্বোচ্চ ঘৃণিত রূপ দেখাতেও পিছপা হয়নি, হবেও না। সাম্রাজ্যের লোভে পুত্র পিতাকে খুন এবং আপন সহোদর বোনকে ধর্ষণ সহ যাবতীয় ঘটনা দেখা গেছে এই সিনেমাটিতে। একজন যখন ক্ষমতার লোভে এসব ঘটিয়েছে, অন্যদিকে ক্ষমতা হাতে পেয়েও একজন তাহা সাদরে গ্রহণ করেননি। তো বন্ধুরা, মুভিটির নাম গ্ল্যাডিয়েটর। চলুন শুরু করা যাক গ্ল্যাডিয়েটর মুভির এক্সপ্লেনেশন। মুভিটির IMDb রেটিং 8.5। মুভিটির পরিচালক রিডলি স্কট, লেখক ডেভিড ফানজনি, অভিনয়ে রাসেল ক্রো, মুভিতে নাম ম্যাক্সিমাস, জিয়াকিন ফিনিক্স, মুভিতে নাম কমোডাস, কনি নিলসেন, মুভিতে নাম লুসিলা, অলিভার রিড, মুভির নাম প্রক্সিমো। মুভিটি লস অ্যাঞ্জেলেসে প্রথম মুক্তি পায় 1 মে 2000, তারপর মুক্তি পায় 4 মে অস্ট্রেলিয়ায়, 5 মে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 11 মে যুক্তরাজ্যের থিয়েটারে। মুভিটির বাজেট ছিল $103 মিলিয়ন। মুভিটি মার্কিন যুক্তরাষ্ট্রে আয় করে $187.7 মিলিয়ন এবং বিশ্বব্যাপী $457 মিলিয়ন, যা 2000 সালে সর্বোচ্চ দ্বিতীয় আয়কারী সিনেমা। মুভিটির শুরুতে আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম ম্যাক্সিমাস। সে মূলত একজন বীর যোদ্ধা ও জ্ঞানী ও স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ। যুদ্ধ পরিচালনায় ব্যস্ত দেখা যায়। সে যুদ্ধে জয়লাভ করতে দেখা যায়। যুদ্ধ শেষে সাম্রাজ্যের সম্রাট মার্কিউয়াস যুদ্ধের ময়দানে উপস্থিত হয়। রাজা তার 2 সন্তানকে ডেকে পাঠান। তাদের একজনের নাম কমোডাস। সে রাজার একমাত্র পুত্র সন্তান, মানে রোমের প্রিন্স। তার স্বপ্ন হলো রোমের সম্রাট হওয়া, কিন্তু তার মধ্যে একজন রাজা হওয়ার কোনো গুণবলই ছিল না, কারণ সে ছিল একজন অকর্মের ঢেকি। আর অন্যজন হলেন সম্রাট মার্কাসের মেয়ে লুসিলা, যার স্বামী মারা গিয়েছেন। এরপর সম্রাট ম্যাক্সিমাসকে তার তাঁবুতে ডেকে পাঠান। ম্যাক্সিমাস তার তাঁবুতে প্রবেশ করে সম্রাট মার্কাস তাকে বলেন, তুমি যেভাবে যুদ্ধে জয় হয়েছ, আমি তোমার বিরুদ্ধে খুব খুশি। বলো তুমি কি চাও? তখন ম্যাক্সিমাস বলে, হুজুর, আমি বাড়ি যেতে চাই। গত 2 বছর হলো আমি বাড়ি যাই না। আমার স্ত্রী পুত্র মুখ দেখি না। তাদের খুব দেখতে ইচ্ছা করছে। তাই আমাকে কয়েকদিনের ছুটি দিন। আমি যুদ্ধের ময়দান থেকে ক্লান্ত অনুভব করছি। আমি কিছুটা সময় আমার পরিবারের সাথে কাটাতে চাই। সম্রাট বলেন, অবশ্যই যাবে। তার আগে তুমি একবার সন্ধ্যার সময় আমার তাঁবুতে এসো। সন্ধ্যাবেলায় ম্যাক্সিমাস তাঁবুতে আসলে সম্রাট তাকে বলে, ম্যাক্সিমাস, তুমি আমাকে তোমার পরিবার সম্পর্কে বলো। তোমার পরিবারে কে কে আছে? ম্যাক্সিমাস বলে, আমার বাড়িতে আমার স্ত্রী ও একটি ছেলে আছে। তখন সম্রাট তাকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায় জানো? ম্যাক্সিমাস বলে, আমার বাড়ি স্পেনে। আমার বাড়ির সামনে ফুলের বাগান আছে আর আমার স্ত্রী সবজি চাষ করে। আমার পরিবারটি একটি সুখী পরিবার। এরপর ম্যাক্সিমাস আবারও সম্রাটকে বলে, অনেক দিন ছেলেটির মুখ দেখিনি। দয়া করে কয়েকটি দিন আমাকে ছুটি দিন। তখন সম্রাট তাকে বলে, ছুটি তো তুমি অবশ্যই পাবে, তবে ছুটির আগে তোমাকে আরেকটি দায়িত্ব পালন করতে হবে। এই রোম সাম্রাজ্যে তোমাকে পরিচালনা করতে হবে। প্রস্তাবটি শুনে ম্যাক্সিমাস বাকরুদ্ধ হয়ে যায়। সে কখনো কল্পনাও করেনি রোম সম্রাট হিসাবে তার নাম আসবে। তখন সে সম্রাটকে জানায়, আমি এটি করতে পারবো না। তাছাড়া আপনার পুত্র কমোডাসের কি হবে? তখন সম্রাট মার্কিউস বলে, তুমি কি জানো আমি কত কষ্ট করে তিলে তিলে এই সাম্রাজ্য গড়ে তুলেছি, আর সেটি একজন যোগ্য দক্ষ সম্রাটের অভাবে ধ্বংস হয়ে যাক, এটি আমি চাই না। তোমার বীরত্ব ও তোমার বিচক্ষণতা প্রমাণ করে রোম সম্রাট হিসাবে তুমি একমাত্র যোগ্য। তখন উপায়ান্ত না দেখে ম্যাক্সিমাস ভাবার জন্য কিছুটা সময় প্রার্থনা করে। সম্রাট মার্কিউয়াস তাকে সূর্যাস্ত পর্যন্ত সময় দেয় আর বলে, আশা করি তুমি এই প্রস্তাবে রাজি হবে। এরপর ম্যাক্সিমাস তাঁবু থেকে বেরিয়ে নিজের তাঁবুর দিকে যাচ্ছিল। তখন রাজকন্যা লুসিলা তাকে বলে, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? ম্যাক্সিমাস তাতে কোনো পাত্তা দেয় না, কারণ ম্যাক্সিমাস তার স্ত্রী ও পুত্রকে অনেক বেশি ভালোবাসত। সে তার পরিবার ছাড়া বিকল্প কিছু কল্পনাও করতে পারত না। তারপর লুসিলা তাকে বলে, আমার বাবা তোমাকে কি বলল? ম্যাক্সিমাস বলে, এমনি ডেকেছিল। তখন লুসিলা বলে, আমি জানি
আমার বাবা নতুন সম্রাটের নাম ঘোষণা করতে যাচ্ছে। এরপর সম্রাটের তাঁবুতে কমোডাস প্রবেশ করে। সম্রাট মার্কিয়াস তাকে বলে, তুমি কি সকল কিছু দায়িত্ব বুঝে নিতে প্রস্তুত আছো? তখন সে বলে, হ্যাঁ বাবা, আমি প্রস্তুত, আমি তো এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু কমোডাস হতাশ হয়ে সম্রাটকে বলে, না, তুমি পরবর্তী সম্রাট হবে না। এ কথা শুনে কমোডাসের চোখে জল আসে। তখন কমোডাস তার বাবাকে জিজ্ঞাসা করে, তাহলে বাবা, রোম সাম্রাজ্যের পরবর্তী সম্রাট কাকে ঠিক করতে যাচ্ছেন? তখন সম্রাট মার্কিয়াস তাকে বলে, পরবর্তী সম্রাট হবেন ম্যাক্সিমাস। এ কথা শুনে কমোডাস খুব ভেঙে পড়ে। সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, কেন তুমি আমার সাথে এমনটি করতে যাচ্ছ? আমি তো তোমাকে ছোটবেলা থেকে খুশি করার চেষ্টা করতাম। কথা শুনে সম্রাট কেঁদে ফেলে। তখন সম্রাট তার পুত্র কমোডাসকে বলে, তুমি এই সাম্রাজ্য পরিচালনার যোগ্য সম্রাট হিসেবে নিজেকে তৈরি করতে পারো নাই। তখন কমোডাস তার বাবাকে বুকে জড়িয়ে ধরে বলে, আমাকে কি কখনো যোগ্য করে গড়ে তোলার জন্য আপনি চেষ্টা করেছেন? কখনো কি আমাকে একটু সুযোগ দিয়েছেন যোগ্য হবার? কখনো আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছেন? তখন সম্রাট বলে, হ্যাঁ, ভুলটি আমারই, আমি তোমাকে যোগ্য করে গড়ে তুলতে পারি নাই। কমোডাস কাঁদতে কাঁদতে তার বাবার গলা চেপে হত্যা করে। সম্রাট হত্যা খবর পেয়ে সাথে সাথে ম্যাক্সিমাস ও লুসিলা সম্রাটের তাঁবুতে চলে আসে। তখন কমোডাস তাদের বলে, সম্রাট হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু তারা দুজনই বুঝতে পারে সাম্রাজ্যের লোভে কমোডাস তাকে হত্যা করেছে। তখন কমোডাস ম্যাক্সিমাসকে বলে, তুমি আমার হাত ধরে প্রতিজ্ঞা করো, আমার বাবাকে যেভাবে সেবা করতে তুমি আমারও সেবা করবে। ম্যাক্সিমাস তা না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লুসিলা কমোডাসের গালে 2টি চর বসিয়ে মুহূর্তের মত পরিবর্তন করে মুখ বন্ধ করে সহ্য করে নেয়, কারণ তার একটি ছেলে তাকে নিয়ে যাওয়ার কোনো জায়গা ছিল না। সে বুঝতে পারে যে তার বাবাকে হত্যা করতে পারে, সে তার ছেলেকেও হত্যা করতে পারে। তাই সে কমোডাসকে সম্রাট হিসাবে মেনে নেয়। অন্যদিকে ম্যাক্সিমাসের অত্যন্ত বিশ্বস্ত হলো ফল্কো। সে তাকে বলে, আমার তরবারিটি নিয়ে আসো, আমি অন্য মন্ত্রীদের সাথে কথা বলবো, কারণ সম্রাট হার্ট অ্যাটাকে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। ঠিক তখনই সেখানে কমোডাসের নির্দেশে কিছু সৈন্য প্রবেশ করে এবং ম্যাক্সিমাসকে বলে, তোমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। তখন ম্যাক্সিমাস বলে, আমাকে মারবে মারো, কিন্তু আমার পরিবারকে কিছু বলবে না। তখন সৈন্যরা তাকে বলে, তোমার পরিবারকেও হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। তখন ম্যাক্সিমাস চিৎকার করে ওঠে। তার সৈন্যরা তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করতে চায়, কিন্তু এত বড় বীরকে হত্যা করা সহজ ছিল না। উল্টো ম্যাক্সিমাস তার দক্ষতা অ্যাপ্লাই করে তাদের মেরে দিয়ে ঘোড়ায় চড়ে দ্রুত স্পেনের গ্রামের দিকে যায়। বাড়িতে গিয়ে সে দেখতে পায় তার স্ত্রীকে ধর্ষণ করে তার স্ত্রী ছেলেকে পুড়িয়ে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে ম্যাক্সিমাস কান্নায় ভেঙে পড়ে, কারণ পৃথিবীতে বেঁচে থাকার প্রেরণা ছিল তার পরিবার। অনেক দিনের পরে সে পরিবারকে দেখতে সম্রাটের কাছে যে ছুটি চেয়েছিল, আজ সেই পরিবারকে সে দেখতে পেল, কিন্তু তারা আর পৃথিবীতে নেই। ম্যাক্সিমাস স্ত্রী ও পুত্রকে দাফন করে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। জ্ঞান ফিরে দেখতে পায় সে কিছু পশু পাখির সাথে কৃতদাস হিসাবে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাকে একটি কৃতদাস কেনা বেচার বাজারে ওঠানো হয়। সেখান থেকে তাকে পক্সিমো নামের ব্যক্তি কিনে নেন। পক্সিমোর কাজ ছিল এই সকল কৃতদাসের হাতে অস্ত্র উঠিয়ে দিয়ে একটি গোল গ্যালারির মধ্যে 10-12 জনকে ছেড়ে দিয়ে যুদ্ধে নামিয়ে দেওয়া। এ যেন জীবন মৃত্যুর খেলা। সবাইকে হত্যা করে যে বেঁচে থাকবে তাকে বিজয় ঘোষণা করা হতো, আর এই খেলাগুলো দর্শকরা গ্যালারিতে বসে উপভোগ করতেন। ম্যাক্সিমাসকে যখন তার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন ম্যাক্সিমাস তাকে কোনো উত্তর দেয় না, কারণ ম্যাক্সিমাস শোকে পাথর হয়ে গিয়েছিল। তার মুখ থেকে কোনো কথা বের হয় না। অন্যদিকে যুদ্ধের ময়দান থেকে কমোডাস ও লুসিলাকে রোমে ফিরে আসতে দেখি। ফিরে এসে কমোডাস সিংহাসনে বসেন, কিন্তু রোমের অনেক মন্ত্রীরা তার এই কার্যক্রমে খুশি হন না। যেহেতু বিশাল এই রোম সাম্রাজ্য চালাতে যে বিচক্ষণতার প্রয়োজন ছিল তা কমোডাসের মধ্যে বিন্দুমাত্রও ছিল না। তবুও তারা মনের ক্ষোভে চেপে রেখে তাকে সম্রাট হিসেবে মেনে নেন, যেমনটা তার বোন লুসিলা নিয়েছিল। অন্যদিকে ম্যাক্সিমাসকে সেই খেলার ময়দানে অংশ নিতে দেখা যায়। খেলায় অংশগ্রহণ সকলকে হারিয়ে ম্যাক্সিমাস সেরা হয়। এই রকম কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ম্যাক্সিমাস সেরা যোদ্ধা হিসেবে সবার কাছে জনপ্রিয়তা লাভ করে, আর মূলত এই ধরনের যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। এদিকে কমোডাস সম্রাট হওয়ার পর থেকে তেমন সুবিধাজনকভাবে সাম্রাজ্য পরিচালনা করতে পারছিল না। তার নানা সমস্যায় তার বোন লুসিলা তাকে পরামর্শ দিত, কিন্তু উল্টো এই অকৃতজ্ঞ ভাদাইমা কমোডাস তার পুত্রকে মেরে ফেলতে চায়, কারণ সে জানত এই ছেলেটি বড় হয়ে রোমের সিংহাসনে বসতে পারে। কিন্তু লুসিলা তার সন্তানকে চোখে চোখে রাখত, নানা অজুহাতে তার পাশে পাশে থাকত। শুধু এখানেই শেষ নয়, কমোডাস এতটাই জঘন্য চরিত্রের লোক ছিলেন যে সে তার আপন সহোদর বোনকেও তার বিছানায় যাওয়ার প্রস্তাব করেন। কিন্তু লুসিলা ছিলেন অত্যন্ত বিচক্ষণ, তাই সে সরাসরি তার বিরোধিতা না করে সে কৌশলে নানা অজুহাতে তার কাছ থেকে দূরে থাকতেন। এরপর লুসিলা তার ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাসাদের আন্ডারগ্রাউন্ডে তার বিশ্বস্ত কিছু মন্ত্রীদের নিয়ে বৈঠক
যোগ করেন। লুসিলা তাকে বলেন কমোডাসকে মেরে ফেলতে হবে, তাহার অত্যাচারের সীমা লঙ্ঘন করেছে। কিন্তু মন্ত্রীরা তাকে বলে এখনই নয়, কাউকে হত্যা করতে হলে তার যখন দুর্বল সময় হবে তখন তাকে হত্যা করতে হবে। এরই মধ্যে কমোডাস ঘোষণা করে যে আমার নিজের এবং রাজ্যের জনসাধারণের বিনোদনের জন্য আমি গ্ল্যাডিয়েটরদের যুদ্ধে আয়োজন করব। সেই গ্ল্যাডিয়েটর সংগ্রহের শীর্ষে থাকা পক্সিমোকে তার সেরা কিছু গ্ল্যাডিয়েটর নিয়ে প্রাসাদে আসতে বলা হয়। সম্রাট কমোডাসের নির্দেশে মোতাবেক পক্সিমো তার সংগ্রহের সেরা গ্ল্যাডিয়েটরদের নিয়ে রোমের হাজির হয়। তাদের মধ্যে ম্যাক্সিমাসও ছিল। বহুদিন পর ম্যাক্সিমাস আবারও রোম প্রাসাদে পৌঁছে, কিন্তু তাদের যেখানে বন্দি রাখা হয়েছিল সেখানে তাদের তেমন কেউ দেখতে পেত না, তাই তাকে কেউ চিনতেও পারে না। পরপর কয়েকটি গ্ল্যাডিয়েটরদের ফাইট শেষে ম্যাক্সিমাস জিতে যাচ্ছিল। তখন কমোডাস সেটি দেখে অবাক হয়ে যায় এবং তার সেনাপতিকে বলে ওই গ্ল্যাডিয়েটর কে এই বীর যোদ্ধা, আমি তার সাথে কথা বলতে চাই। গ্ল্যাডিয়েটর যুদ্ধের সময় তাদের মুখ একটি হেলমেট দিয়ে ঢাকা থাকতো, তাই কমোডাস ম্যাক্সিমাসকে চিনতে পারেনি। তখন যুদ্ধের ময়দানে রাজা কমোডাস নিজে উপস্থিত হয়, সাথে লুসিলার পুত্র সেখানে যায়। তখন সে ম্যাক্সিমাসকে বলে, কে তুমি বীর যোদ্ধা, তোমার বীরত্ব আমাকে মুগ্ধ করেছে। তখন ম্যাক্সিমাস বলে, আমি গ্ল্যাডিয়েটর। তখন কমোডাস বলে, এটি তো তোমার আসল নাম নয়, তোমার আসল নাম কি? তখন ম্যাক্সিমাস বলে, হুজুর আমার নামই গ্ল্যাডিয়েটর। এই বলে ম্যাক্সিমাস চলে যাচ্ছিল। তখন কমোডাস চিৎকার করে বলে, তোমার সাহস হলো কি করে? তুমি আমার দাস হয়ে রোম সাম্রাজ্যের রাজাকে তার প্রশ্নের জবাব না দিয়ে চলে যাচ্ছ। তখন ম্যাক্সিমাস উপায়ান্ত না দেখে তার মুখের হেলমেটটি খুলে বলে, আমি ম্যাক্সিমাস, আমি সেই যে এক সময় রোম সাম্রাজ্যের প্রধান সেনাপতি ছিলাম। আমি সেই তুমি যার স্ত্রীকে ধর্ষণ করে তার পুত্র সহ স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছ। আমি সেই রোম সাম্রাজ্যের রাজা মার্কাসের বিশ্বস্ত সেনাপতি যাকে তুমি হত্যা করেছ। কমোডাস, আমাকে তুমি এখন মেরে ফেলতে পারো, তবে আমি এ জন্মে না হলে পরের জন্মে হলেও এর প্রতিশোধ নেব। ম্যাক্সিমাসকে দেখে রোমের জনসাধারণ অবাক হয়ে যায়, লুসিলাও কম অবাক হয় না। তখন উপায়ান্ত না দেখে কমোডাস ম্যাক্সিমাসকে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু তখনই কাল হয়ে দাঁড়ায় সাম্রাজ্যের সকল স্তরের জনসাধারণ। তারা ম্যাক্সিমাসকে অনেক ভালোবাসত, তাই তারা ম্যাক্সিমাসের নামে জয়ধ্বনি দিতে থাকে এবং কমোডাসকে বলে, ম্যাক্সিমাস শুধু ভালো যোদ্ধাই নয়, সে একজন ভালো মানুষও বটে, তাই তাকে হত্যা করা যাবে না। কমোডাস বুঝতে পারেন এই পরিস্থিতিতে ম্যাক্সিমাসকে হত্যা করলে রাজ্যের বিদ্রোহ সৃষ্টি হতে পারে, তাই সে তাকে ছেড়ে দেয়। কিন্তু সাময়িকের জন্য ছেড়ে দিলেও ম্যাক্সিমাসকে হত্যার চিন্তা মন থেকে মুছতে পারেন না, তাই সে প্রতিদিন একটি করে তাকে হত্যা করার চক্রান্ত করে। চক্রান্ত মোতাবেক পরের দিন তাকে লড়াই করানো হয় হিংস্র বাঘের সাথে, কিন্তু এ যেন অদম্য বীর যোদ্ধা, কোনো কিছুই যেন তাকে পরাস্ত করতে পারছে না। বাঘের সাথে বীরের মতো লড়াই চালিয়ে যায়, এক এক করে সব কয়টি বাঘকে সে মেরে ফেলে। এবারের মতো সে নিজেকে বাঁচিয়ে নেয়। রাতে ম্যাক্সিমাসকে যেখানে বন্দি করা হয়েছিল লুসিলা সেখানে যায় এবং তাকে বলে, তুমি এখনও বেঁচে আছো ম্যাক্সিমাস, আমি তোমার জন্য কতটা চিন্তিত ছিলাম। এই বলে লুসিলা কেঁদে ফেলে। তখন ম্যাক্সিমাস চিৎকার করে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি তোমার ভাইয়ের মতোই, সেই কারণে তুমি তোমার বাবাকে মেরে তোমার ভাই যখন সিংহাসনে বসছিল তখন তুমি তাকে সাপোর্ট করেছিলে। তখন লুসিলা বলে, না, তুমি যা জানো তা মিথ্যা। আমি সে সময় কমোডাসকে বাধা দিলে সে আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলতো, তাই আমি সাময়িকের জন্য তাকে সাপোর্ট করেছি। তবে এখন আমার সাথে অনেক মন্ত্রীরাও রয়েছে যারা আমার ভাইকে সম্রাট দেখতে চায় না। আমরা তোমাকে সাপোর্ট করব, তুমি তাকে মেরে ফেলো এবং রোমের শাসক সম্রাট হও। তখন ম্যাক্সিমাস বলে, আমি চাই না রাজা হতে। আমি আমার প্রিয়তম স্ত্রীকে ও আমার কলেজার টুকরা ছেলেকে হারিয়েছি। আমি অনেক দিন পর তাদের মুখ দেখতে চেয়েছিলাম, দেখেছি, কিন্তু ধর্ষিত স্ত্রীর মরদেহ ও ছেলের পোড়া লাশ। এখন আমি আর কিছুই চাই না। তখন লুসিলা তাকে বোঝায় যে তুমি তো আমার বাবাকে ভালোবাসতে বাবার প্রতিষ্ঠিত রোম সাম্রাজ্যকে। আমার ভাই আমার বাবার সাজানো সাম্রাজ্য ধ্বংস করে দিচ্ছে, সে আমাকেও ছাড় দেয় না। তখন ম্যাক্সিমাস বুঝতে পারে এবং তার প্রস্তাবে রাজি হয়। সে লুসিলাকে বলে, তুমি সব ব্যবস্থা করো আর আমাকে এখান থেকে মুক্ত করো। আমি এখান থেকে পালিয়ে গিয়ে আমার বিশ্বস্ত সেনাদের নিয়ে এসে রোম সাম্রাজ্যে হামলা করব। কিন্তু ম্যাক্সিমাস সেখানে বন্দী ছিল, সেখানে চাবি ছিল পক্সিমোর হাতে, তাই তারা সবাই মিলে পক্সিমোকে তাদের দলে নিয়ে আসার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে রাজি করিয়ে ম্যাক্সিমাসকে মুক্ত করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কমোডাস সেটি বুঝতে পেরে সৈন্যদের পাঠিয়ে দেয়। প্রথমে তারা পক্সিমোকে তার রুমে প্রবেশ করে হত্যা করে এবং কমোডাস জানতে পারে ম্যাক্সিমাসের বিশ্বস্ত সহযোগী ফ্যালকো তাকে ঘোড়ায় চড়ে পালিয়ে নিতে সাহায্য করবে। তাই কমোডাস ফ্যালকোকে প্রাসাদের বাইরে গলায় রশি দিয়ে গাছের সাথে বেঁধে একটি ঘোড়ার উপরে বসিয়ে দেয়। ফ্যালকো ম্যাক্সিমাসকে দেখার সাথে সাথে তাকে যখন তার কাছে আসতে নিষেধ করতে গিয়েছিল, ঠিক তখনই
সেনারা ঘোড়াটিকে সরিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। ম্যাক্সিমাস ধরা পড়ে যায়, তাকে আবারও বন্দী করা হয়, তাকে হত্যার পরিকল্পনা করে, কিন্তু রোমের জনসাধারণ তা করতে দেয় না। ম্যাক্সিমাসের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। তখন কমোডাস পরিকল্পনা করে সবাইকে বলে, ম্যাক্সিমাস পালিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল, আমি তার সাথে নিজেই লড়ব। সে চেয়েছিল ম্যাক্সিমাসের সাথে জনসম্মুখে লড়াই করে ম্যাক্সিমাসকে হত্যা করে বীর যোদ্ধা হিসাবে জনপ্রিয়তা অর্জন করতে। কমোডাস যেহেতু জানত পৃথিবীর হাজার হাজার বীর যোদ্ধা যার হাতে নিহত হয়েছে তাকে হারানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, তাই সে প্ল্যান মোতাবেক যুদ্ধের রাতে ম্যাক্সিমাসের কাছে যায় এবং কৌশলে ম্যাক্সিমাসের শরীরে একটি ছুরির মাধ্যমে স্লো পয়জন ঢুকিয়ে দেয়। যত সময় অতিবাহিত হয় বিষের প্রভাবে তত ম্যাক্সিমাস দুর্বল হয়ে পড়ে। সিদ্ধান্ত মোতাবেক পরের দিন কমোডাসের সাথে ম্যাক্সিমাসের লড়াই হয়। বিষের প্রভাবে পৃথিবীর কাঁপানো বীর যোদ্ধা একটি বাদাইমার সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে ম্যাক্সিমাস কমোডাসকে মেরে ফেলে। সেই সাথে ম্যাক্সিমাসও মাটিতে পড়ে যায়। সেখানে লুসিলা দৌড়ে আসে, নিজের ভাইয়ের কাছে না গিয়ে ম্যাক্সিমাসের কাছে যায়। তখন ম্যাক্সিমাস বলে, আমার সময় শেষ, রোমের শয়তান মুক্ত হয়েছে, তোমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে, তুমি তোমার বাবার স্বপ্নের মতো একজন যোগ্য শাসক বসিয়ে রোমের ঐতিহ্য ধরে রাখো, এটা আমার শেষ ইচ্ছা। লুসিলা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ততক্ষণে ম্যাক্সিমাসের মৃত্যু হয়। সে দেখতে পায় তার স্ত্রী সন্তান স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছে, তাকে আলিঙ্গনের অপেক্ষা করছে। মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন এক্সপ্লেন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার। তবে একটি কথা আপনাদের বলে রাখি, আমাকে এই 20-25 মিনিটের একটি ভিডিও তৈরি করতে প্রায় এক সপ্তাহে, মানে প্রতিদিন সর্বোচ্চ 4 ঘন্টা, সর্বমোট একটানা 20-25 ঘন্টা পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করতে সক্ষম হই। এই দীর্ঘ পরিশ্রম সার্থক হয় যখন আপনাদের একটি লাইক, অনুপ্রেরণার জন্য কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো বুঝতেই পারছেন আপনাদের কি করা দরকার। ধন্যবাদ।